হ্যালো গাইস, দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে না সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যেহেতু ভোরবেলা উঠি। আর এখন ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ভোরবেলা উঠে একটু ঠান্ডা লেগে গেছে, মুখে কিছু ভালো লাগছিল না খেতে। তো বরকে বললাম কিছু একটা খাওয়াবে, তো বর বললো কি খাবে, ফুচকা? আমি বললাম না, ফুচকা খাবো না। তো বললো চপ এনে দিই, তো আমি চপও খেলাম না। তো আমি বললাম দোকানের কিছু খাবো না, তুমি তোমার হাতে ওই মুড়িটা একটু মেখে দাও ঝাল ঝাল করে। তো দেখো বরকে বলা মাত্রই বর কিন্তু মুড়িটা মেখে দিল আমাকে। আর এখানে ছিল শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আরও একটু আচার দিয়েছিলাম। তো বর না এরকম মুড়িটা খুবই সুন্দর মাখায়, আর আমরা সবসময় তো মুড়ি খাই না, তো মাঝে মাঝে এরকমভাবে মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো তারপরে বর দেখো এখানে মুড়িও মেখে দিল। আর এদিকে মেয়ে পড়তে বসেছিল, মেয়ে বলছিল আমি কিন্তু খাবো। তো মেয়েকে বললাম না, তুই দুধ খেয়েছিস, তোকে আর মুড়ি দেবো না। তো তারপরে এই দেখো বরকে যেরকম বললাম বর সেরকমই কাজ করলো। তো এখানে একটু ছোলাও দিয়ে দিয়েছিলাম, আগের দিন ছোলা সিদ্ধ করেছিলাম। তো ওটাও দিয়ে দিয়েছিলাম। তো মেয়ে একটু রাগ হয়েছে, মেয়েকে দেবো না বলেছি তাই। তো বর কিন্তু খুব সুন্দরই মেখেছে মুড়িটা, আমি একটু খেয়ে নিলাম। মাখার আগেই সুন্দর হয়েছে, মাখলে জানি না কি হবে। তো যাই হোক বর এখানে দেখো নিজে হাতে মাখছে, সুন্দর তো হবেই। তো আমি তো এখানে এরকম মুড়ি মুড়িটা মাখা খাবো। খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানিও। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু সবসময় না, মাঝের মধ্যে। তো যাই হোক তারপরে বর এখানে মুড়িটা মেখে দিচ্ছিলো। আর কি বলো তো, দুদিন ধরে না শরীরটা সত্যিই খারাপ, অনেক ভোরবেলা উঠে রান্না করতে হয় তো। আর এখন সকালবেলা না একটু কুয়াশা কুয়াশাও পড়ছে, তো ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক বর কিন্তু মুড়িটা মেখে দিয়েছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আমাকে এরকমভাবেই তোমরা তো ভিডিওটা ভালোবাসা কিন্তু লাইক কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না। বাই।